অনলাইন থেকে খুবই ছোট একটা জিনিসের অর্ডার করেছি। আর কি অর্ডার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের রান্নায় ইলিশ মাছের ডিম ভুনা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর অনলাইন থেকে আমি যে জিনিসটি অর্ডার করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর আমার ছেলে এটাকে এখন ওপেন করছে, মানে খুলে নিচ্ছি। তো যখন খুলেছি ভাবলাম যেহেতু ভিডিও শেয়ার করি তো সেই কারণে একটু ক্যামেরা করে নিয়েছি। তো ভালো হোক মন্দ হোক যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন লাগবে। এই তো দেখতে পাচ্ছেন। আর এটা কি বুঝতে পারছেন কিনা জানি না, তবে হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এটা আমি টিভির জন্য উপরে একটা কভার অর্ডার করেছি। যেহেতু নতুন টিভি কেনা হয়েছে তো সেই জন্য ভাবলাম এটার জন্য একটা কভার নিয়ে নিই। আর এটা হচ্ছে রিমোটের কভার। তো টিভির উপরে কভারটার সাথে রিমোটের কভারটা এমনিতেই ফ্রি, এটার সাথে এটা এমনিতেই দিয়ে দেয়। তো যাই হোক, প্রথমে ওইটা আর কি ভরে নিয়েছে। আর এটা এখন খুলে নিচ্ছি। তো যেহেতু মোবাইলে দেখে অর্ডার করেছি তা আসলে মোবাইলে দেখতে একরকম আর সরাসরি আরেক রকম, জানি না কেমন লাগবে। তো যাই হোক, পরবর্তীতে যখন খুলেছি মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও ধৈর্য ধরে আছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি সরাসরি টিভির উপরে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে। আসলে এই কারণেই কেনা, এর আগে টিভিটাতে এরকম কোনো আমি উপরের কভার দেইনি, কারণ দেখা যায় অনেক বালু পড়ে কিন্তু টিভির স্ক্রিনের উপরে। তারপরে মাছি বসে অনেক সময়, মানে বিভিন্ন রকমের একটা ময়লা আসে টিভির উপরে পড়ে, কিন্তু বাসার যে কোনো ফার্নিচারে যখন পড়ে তাহলে টিভি কিন্তু এর ব্যতিক্রম না। তো ভাবলাম এর জন্য একটা কিনে নেই। আর আমরা তো নতুন নতুন যে কোনো জিনিসের একটু খুব বেশি যত্ন করি, এই কারণে যখন অনলাইনে দেখেছি তো অর্ডার করে দিয়েছি। তো আমার ছেলে আবার টিভিটা ওপেন করেছে, তো আমি বললাম যাবো পর্দাটা উপরের দিকে তুলে নাও। তো বলছিল যে আম্মু দেখতে কেমন লাগছে এর উপর থেকে, আমি সেটাই ভাবছি আর এই জন্য একটু টিভিটা ওপেন করলাম। তো যাই হোক, মোটামুটি দেখতে কিন্তু একেবারে খারাপ লাগছে না। তো এই কারণে একটু মানে শেয়ার করলাম আপনাদের কাছে। আর এই তো দুপুরে রান্নার জন্য আমি এখন ইলিশ মাছের ডিম ভুনা করব। তবে আস্তভাবে ভুনা করছি না, তো এটাকে আমি হাতের সাহায্যে ডিমটাকে মাখিয়ে নিয়েছি। তো সেভাবে আর কি ভুনা করে নিব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো ডিমগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ভাবছি ডিমগুলো ভুনা করব, কিন্তু করাই হচ্ছিল না। তবে আসলে একদিনের ইলিশ মাছে যে এভাবে একসাথে ডিম পেয়েছি তা কিন্তু নয়, একটা একটু আগের আর একটা তার কিছুদিন পরের, তবে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমার ভীষণ ইচ্ছা হয়েছিল এভাবে হাতে মাখিয়ে তারপর ইলিশের ডিম ভুনা করব। ইলিশ মাছ রান্না বা ডিম ভুনা যাই করি না কেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি এজন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমি কিন্তু আর কোনো রকমেরই কোনো মশলা ব্যবহার করব না। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সাধারণত যদি আপনি জিরা, ধনিয়ার গুঁড়া, আদা এগুলো ব্যবহার করেন তাহলে দেখা যায় কি ইলিশের যে একটা স্বাদ বা একটা ঘ্রাণ এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আর নতুন করে কিছু বলছি না, এখন তো কম বেশি সবাই রান্না করতে পারেন, আমার চাইতে খুব ভালো করে রান্না করতে পারেন। তারপরও যেহেতু ভিডিও আকারে শেয়ার করছি এ কারণে শেয়ার করা। এই তো লবণ কিন্তু দেওয়া হয়নি, যাই হোক এক পর্যায়ে ভুলিয়ে গিয়েছিলাম লবণ দিতে, তো এই পর্যায়ে এসে লবণ দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি এখন
ইলিশ মাছের ডিমগুলো যে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ইলিশ মাছের ডিম যারা ভুনা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা মজাদার। আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি এখন কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর যেই পাত্রে আমি মাছের ডিমগুলো ফেটিয়ে নিয়েছিলাম সেই পাত্রে করেই কিন্তু পানি দিয়ে দিচ্ছি। তবে ইলিশের ডিম রান্নার জন্য অতিরিক্ত পানির প্রয়োজন নেই। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।